আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনোয়ার ইংলিশ একাডেমি। কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স পরিবর্তনের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব কিভাবে সো দ্যাট যুক্ত অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল কিভাবে করতে হয়। সো লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুইটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি, যেই দুইটা কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট আছে। তোমরা জানো যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। এর আগের ক্লাসেও আমি বলেছি যে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় প্রিন্সিপাল ক্লজ কিন্তু পরিবর্তন হয় না, পরিবর্তন যেই জায়গায় হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে। এখানে দ্য বয় রিড বুকস, দিস ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ, আর সো দ্যাট হি ক্যান গেইন নলেজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ ইউজুয়ালি কি দিয়ে শুরু হয়, এরকম সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার হয় এগুলো। তো এখানে দেখতে পাচ্ছ সো দ্যাট আছে। তো শুরুতে তোমাদের যেটা জানতে হবে যে সো দ্যাট এর আসলে বাংলা কি। সো দ্যাট এর বাংলা হচ্ছে যাতে, বা এটা দ্বারা মূলত কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। তো এই সো দ্যাট থাকলে কি করে তোমরা কি করবে, সিম্পল করবে। তো প্রিন্সিপাল ক্লজ কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে এখানে। দ্য বয় রিডস বুকস, বালকটি বই পড়ে। এই যে সো দ্যাট আছে, সো দ্যাট দ্বারা কিন্তু কারণ এবং উদ্দেশ্য বোঝায়। ইংরেজিতে এরকম কিছু জিনিস আছে যে টু এর পরে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম বসে, এটি দ্বারাও কিন্তু কারণ এবং উদ্দেশ্য বোঝায়। এবং আরেকটা জিনিস বলবো যে এই যে সো দ্যাট আছে, সো দ্যাট যখন আমরা কোনো বাক্যে ব্যবহার করব, এরপরে অটোমেটিক কিছু জিনিস হয়, যেমন সো দ্যাট এর পরে এরকম সাবজেক্ট অটোমেটিক চলে আসবে এবং এরপরে ক্যান অথবা কুড কিন্তু বসাতে হয়, ক্যান অথবা কুড বসাতে হয়। এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এভাবে কিন্তু সো দ্যাট যুক্ত ক্লোজ তৈরি হয়। তো এখানে ক্যান এবং কুড দুইটা অপশন রয়েছে। ক্যান কখন বসে, কুড কখন বসে, যখন এখানে এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকে তখন এখানে ক্যান, পাস্ট টেন্স থাকলে কুড। তো এই যে সো দ্যাট বসানোর সঙ্গে সঙ্গে এই যে সাবজেক্ট থেকে এই জিনিসগুলো, এই ক্যান, কুড, এটা কিন্তু অটোমেটিক এর সঙ্গে চলে এসেছে। তো কোনো কারণে আমরা যদি সো দ্যাট যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে চাই, ঠিক একইভাবে এই সো দ্যাট এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে, একটা টু ব্যবহার করতে হবে। এবং যখনই আমি এই সো দ্যাটকে তুলে দেব এখান থেকে, তখন এর সঙ্গে সঙ্গে এই যে সাবজেক্ট আছে এটি চলে যাবে, এই যে ক্যান ভার্ব আছে এটি চলে যাবে, ক্যানের জায়গায় যদি কুড থাকতো তাহলে সেটিও চলে যেত বা বাদ পড়তো। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, সো দ্যাট থাকলে আমরা সিম্পল করার সময় সো দ্যাট থেকে শুরু করে এই যে ক্যান, কুড, এই পর্যন্ত তুলে দিয়ে আমরা একটা টু ব্যবহার করব। এবং দেখো এই যে ক্যানের পরে ভার্বের কিন্তু বেস ফর্ম রয়েছে, গেইন রয়েছে, এবং এই গেইন থেকে শুরু করে বাকি অংশ, তাহলে এটি কি হয়ে যাবে, একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে নিয়মটা কি দাঁড়ালো, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় সো দ্যাট এর পরিবর্তে সো দ্যাট থেকে শুরু করে ক্যান, কুড, এই পর্যন্ত বাদ দিয়ে আমরা একটা টু লিখব এবং তারপরে বাকি যে অংশ, যে গেইন নলেজ আছে, এখান থেকে বাকি অংশ লিখলে এটি কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, দ্য বয় রিডস বুকস টু গেইন নলেজ। এই যে বলেছি সো দ্যাট এর পরিবর্তে কি লেখা যায়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার চলো পরের বাক্যটা দেখি। পরের বাক্য কি রয়েছে, দ্য ম্যান ওয়েন্ট অ্যাব্রোড সো দ্যাট হি কুড আর্ন মানি। লোকটি বিদেশ গিয়েছিল যাতে করে সে টাকা উপার্জন করতে পারত। মানে টাকা উপার্জন করার জন্য, করার উদ্দেশ্যে সে কোথায় গিয়েছে, বিদেশ গিয়েছে। তাহলে এই যে সো দ্যাট আছে, এই সাবঅর্ডিনেট ক্লজ, আমরা এই সাবঅর্ডিনেট ক্লজের আগ পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ যেটি রয়েছে এটা ঠিক রাখবো। দি ম্যান
ওয়েন্ট অ্যাব্রোড, লোকটি বিদেশ গিয়েছিল, অ্যাব্রোড। এখন এই যে কি বললাম, একটু সো দ্যাট থেকে শুরু করে ক্যান কুড পর্যন্ত এটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে একটা টু ব্যবহার করব এবং এরপরে এই যে দেখো ভার্বের বেস ফর্ম রয়েছে, এইটা থেকে শুরু করে বাকি অংশ ই কুড আর্ন মানি। তাহলে কি দাঁড়ালো, এই বাক্যে একটা সাবজেক্ট এবং এইটা হলো একটা ফাইনাইট ভার্ব। দিস ইজ কল্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইউ নো অ্যাজ এ নন ফাইনাইট ভার্ব। তাহলে যেই বাক্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আশা করছি ডিয়ার লার্নার্স ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ টু চেঞ্জ এ সেন্টেন্স উইথ সো দ্যাট ইনটু এ সিম্পল ওয়ান। এই সো দ্যাট যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্স করতে হয়। তাহলে মনে রাখতে হবে সো দ্যাট থাকলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে কি করব, বাক্যকে সিম্পল করব। নো মোর নাও, hope you have enjoyed the video. See you again with another new video. Till then, keep watching this channel and keep learning English.